मनोजदा আমার প্রশ্ন হচ্ছে অমিত শাহ এসে বললেন ৫% ভোট বাড়লে পরে রাজ্যে পালাবদল হবে, হিন্দুরা সুরক্ষিত হবে। আজকে শুভেন্দু অধিকারী বললেন যে রাজ্যে হিন্দুরা ঐক্যবদ্ধ হলে, মাটি কামড়ে থেকে লড়াই করলে, মাটি ছেড়ে না পালিয়ে গেলে তাহলে কোথাও পালাবদল হতে চলেছে এবং হিন্দুদের সুরক্ষার জন্য বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে হিন্দুরা সুরক্ষিত এ রাজ্যে নয়, এটা বাস্তব, কিন্তু হিন্দুরা সুরক্ষিত থাকবে কি করে? সেই পথকেই ৫% ভোট ঠিক করতে পারবে, নাকি সুরক্ষিত না থাকাটাই ভবিতব্য এ রাজ্যের হিন্দুদের? বলুন মানুষরা। দেখো কিশোরয়, রাজনৈতিক নেতারা তাদের মতো কথা বলবে, এটাই স্বাভাবিক। এখন ৫% ভোট বাড়লে কে ক্ষমতায় আসবে না ১০% ভোট বাড়লে কে ক্ষমতায় আসবে সেটা আমাদের আলোচনার, আমার অন্তত আলোচনার বিষয় নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের হিন্দু মহিলা বা হিন্দু সমাজ এই মুহূর্তে ভীষণ অবক্ষয়, ভীষণ বিপদগ্রস্ত এবং ভীষণ হতাশার মুখে দাঁড়িয়ে আছে। তার কারণ সাম্প্রতিককালের যে ঘটনাবলী সেগুলোকে যদি তুমি পরপর সাজাও, ধরো পুলিশ এই মুহূর্তে যেটা সব থেকে লজ্জার ঘটনা আমাদের কাছে যেটা মনে হচ্ছে, বা যে কেউ সমীক্ষা করলে দেখতে পাবে সব থেকে ভয়ে আছে কারা, সব থেকে ভয়ে আছে পুলিশের মেয়ে, বউ, তাদের শাশুড়ি, তাদের মায়েরা। এখন পুলিশের দায়িত্ব হচ্ছে সমাজ, নারীদেরকে রক্ষা করা, সমাজ রক্ষা করা। পুলিশের মেয়ে বউ যে সমাজে সুরক্ষিত নয়, যারা নিজেদের মেয়ে বউকে সুরক্ষা দিতে পারে না, তারা সাধারণ মানুষকে, সাধারণ নারীকে সুরক্ষা দেবে এটা কেউ বিশ্বাস করে না। এক সময় অনেকের মেয়েরা যাদের বাবারা পুলিশে কাজ করে তারা গর্বের সঙ্গে বলতো আমার বাবা পুলিশ। এখন আর বাইরে বেরিয়ে অন্তত সেই কথা তারা বলবে না যে আমার বাবা পুলিশ, কারণ জানে আমার বাবা আমাকে রক্ষা করার ক্ষমতা নেই। সব থেকে ভয়ে আছে পুলিশের বাড়ির মেয়েরা, কারণ ভয়ঙ্কর এই কদর্য, অশালীনতা, ভাষার ব্যবহারের পরেও সেই রকম কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা নিতে পারিনি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে দেখো, কলকাতার যে বুদ্ধিজীবী সমাজ, যাদেরকে আমরা সকল বুদ্ধিজীবী সমাজ বলি, তাদেরকে যে সহজে পোষ মানানো যায়, গৃহপালিত মতো করে নেওয়া যায়, সেটা কিন্তু রাজ্য সরকার দেখিয়ে দিয়েছে। তারা কেউ বেরোয়নি। এই যে ভয়ঙ্কর অবস্থা, এই যে কদর্য ভাষা মেয়েদেরকে নিয়ে যে চলছে, বুদ্ধিজীবী সমাজ বেরোয়নি কেন? কারণ রাজ্য সরকার দেখিয়ে দিয়েছে এগুলো সহজে পোষ মানে। এদেরকে ২-৪ টাকা দিলেই, কোনো একটা পদ দিলে, কোনো একটা কমিটির মাথায় বসিয়ে দিলে পোষ মানে। তাহলে সমাজের যারা রক্ষক তাদের বাড়ির মেয়েরা বউরা বিপদে, সমাজের যারা বুদ্ধিজীবী তাদের বাড়ির বউরা মেয়েরা বুঝে গেছে যে আমাদের স্বামীরা প্রতিবাদ করবে না, তারাও গৃহপালিত, তাহলে আমরা যাব কোথায়? নিজেদের রক্ষা মেয়েদের। মানুষদা, আপনি কি শুনেছেন এ রাজ্যের স্বাধীনতার পর এই দেশে হিন্দুদের নিজেদের বাড়ি ছেড়ে পাশের রাজ্যে স্কুলে গিয়ে, আমরা এর আগে আলোচনা করেছি কিন্তু এটা নিয়ে, অনেকেই হয়তো ভাবছেন আবার আলোচনা হচ্ছে, কিন্তু এই বিষয়ে তো আলোচনা করতেই থাকতে হবে যতদিন পর্যন্ত না এটা সারা জীবনের মতো বন্ধ হয়। একদম, মানে আমি বলছি রাজনীতির বাইরে বেরিয়ে বিজেপির নারী দুঃখ আলাদা আর তৃণমূলের নারীর দুঃখ আলাদা, এটা তো নয়। সব নারীর দুঃখই সমান। সুতরাং রাজনীতির বাইরে বেরিয়ে নারীকে নিজের রক্ষার দায়িত্ব নিজেকে নিতে হবে, এবং সেটাই আগামী দিনে আমাদেরকে রক্ষা করতে পারবে, সমাজকে রক্ষা করতে পারবে, নারীর সমাজকে রক্ষা করতে পারবে। রক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিতে হবে, না পুলিশের ভরসায়, না কোনো রাজনৈতিক দলের ভরসায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।